জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত ভাদ্র মাস সম্পর্কিত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার এক, এই ভাদ্র মাসে এমন একটি বিশেষ খাবার রয়েছে যেটি খেলে আমি কথা দিচ্ছি 100% সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। অর্থাৎ ডাক্তারের কাছে খরচা করতে হবে না, মেডিসিনের পিছনে কোনো খরচা করতে হবে না। এমনই খাবারের নাম আপনাদেরকে বলবো, তথা আর্থিক দিক থেকে অত্যন্ত লাভবান হবেন। শুধু তাই নয়, এই সামান্য খাবারটি যারা এই ভাদ্র মাসে গ্রহণ করেন তাদের উপর জানেন মা লক্ষ্মীর সদা সর্বদা ব্লেসিং কাজ করে। সুতরাং কোন খাবার খাবেন সেই বিষয়ে জানাবো, এবং তার সাথে ভাদ্র মাসে এমন কিছু পার্টিকুলার খাবার রয়েছে, সবজি রয়েছে, সেগুলো কিন্তু বর্জিত, গ্রহণ করতে নেই, সে সম্পর্কেও জানাবো। দ্বিতীয় নাম্বার টপিকটা হবে ভাদ্র মাসে বিশেষ 8টি প্রাণী যদি আপনার বাড়িতে চলে আসে, এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই ধনী হতে চলেছেন, অর্থাৎ আপনার ভাগ্য পাল্টাতে চলেছে। এবং 3 নাম্বার বিষয়টি হবে শ্রীকৃষ্ণ মতে ভাদ্র মাসে গৃহে কুকুর বা বিড়াল আসা শুভ না অশুভ, এটা আপনাদেরকে জানাবো। এছাড়াও কুকুরের কাছ থেকে আমরা বিশেষ কিছু এমন সংকেত পেয়ে থাকি, সেই সংকেতগুলো কখনো শুভ হয়, কখনো আবার অশুভ বলে প্রমাণিত হয়, সেই সংকেতগুলো সম্পর্কে আলোচনা করব। সুতরাং প্রত্যেকটি বিষয় আজকে নিখুঁতভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে প্রোগ্রামটিতে, তাই হয়তো প্রোগ্রামটা দীর্ঘায়িত হতে পারে। প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা মনোযোগ সহকারে আজকের এই প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা ফার্স্ট নলেজ আপনাদের জীবনে কিন্তু চলে আসবে। দেখুন, শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু এই ভাদ্র মাসে। এই মাসে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম, শ্রী রাধিকার জন্ম, তাই কমেন্টে আমি অনুরোধ করব যে একটি বার হলেও আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানান। এতে সত্যি আমি অত্যন্ত অনুপ্রাণিত হব। আর একটা বিষয় বলে রাখি, যারা প্রিমিয়াম কুস্তি করাতে চাইছেন, 200 পৃষ্ঠার প্রিমিয়াম কুস্তি আমি প্রদান করি অনলাইনের মাধ্যমে। যারা বাস্তুবিচার করাতে চাইছেন নিজের ঘরের, এবং যারা হস্তবিচার করাতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন কোথায়? ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, এবং ভিডিওর মধ্যেও দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এরপর আমরা 1 বাই 1 প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই জানিয়ে দিই ভাদ্র মাসে কোন খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন সে সম্পর্কে। দেখুন, এক্ষেত্রে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার শ্রী গণেশজির এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন। এই ভাদ্র মাস কিন্তু অতি পবিত্র একটি দিন, মানে পবিত্র একটি মাস, এবং শ্রী গণেশজিকে মোদক এবং দুর্বা ঘাস দিয়ে পুজো করবেন। সাথে মা লক্ষ্মীকে নারকেল, ক্ষীর, পায়েস আপনারা বানাবেন, আপনারা সেগুলো কিন্তু অর্পণ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে, এবং পুজো হয়ে যাওয়ার পর সেটি কিন্তু নিজেরাও গ্রহণ করবেন। এই মাসে যদি পেয়ে যান পানি ফল, অবশ্যই কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করবেন। এছাড়াও ভাদ্র মাসের যে কোনো পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে সন্ধ্যার সময় কেশর মিশ্রিত, অর্থাৎ জাফরান মিশ্রিত পায়েস অথবা ক্ষীর নিবেদন করে, অর্থাৎ চন্দ্রদেবের উদ্দেশ্যে জল খাবার অর্ঘ্য নিবেদন করে সেই নৈবেদ্য প্রসাদ রূপে কিন্তু সপরিবার গ্রহণ করবেন। এর ফলে কি হয়? আর্থিক জীবনে উন্নতি আসে, শরীর থেকে রোগ নিরাময় হয়। আমরা প্রত্যেকেই জানি চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হলো আমাদের ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ। সুতরাং আপনারা কি করবেন? চন্দ্রের আলোতে পূর্ণিমার দিন এই ক্ষীর আধ ঘন্টার জন্য রেখে দিবেন এবং সেটি গ্রহণ করবেন নিজেরা। এর ফলে কিন্তু দেখবেন উন্নতি, প্রগতি, সফলতা, আর্থিক উন্নতি ব্যাপক পরিমাণে আপনার জীবনে রিফ্লেক্ট হবে, প্রতিফলিত হবে। তবে এই ভাদ্র মাসে আমিষ আহার বর্জন করা শ্রেয়। যদি একান্তই তা না পারেন, অন্তত ভাদ্র মাসের বৃহস্পতিবার, মানে যেটি লক্ষ্মীবার, শনিবার, সোমবার এবং মঙ্গলবার, এই দিনগুলোতে পারলে কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এই দিনগুলোতে আমিষ খাবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে
ভাদ্র মাসের পূর্ণিমা বলুন, একাদশী বলুন, বা কোনো যদি শুভ তিথি বা যে দিনগুলো পড়ে সেগুলোই কিন্তু পেঁয়াজ রসুন মিশ্রিত বা অ্যালকোহল জাতীয় কোনো খাবার, নেশার দ্রব্য অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন ভাদ্র মাসে, ঠিক আছে, মূলো, বেগুন এবং বেশি তেল মশলা জাতীয় খাবার, বাসি খাবার, দই, দুধ জাতীয় খাবার যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। কারণ ভাদ্র মাসে আমাদের শরীরে ইমিউনিটি শক্তির ক্ষমতা কিছুটা হলেও কম থাকে, যার ফলে বেশি গুরুপাক জাতীয় খাবার খেলে কি হয়, পেটের সমস্যা কিন্তু চলে আসতে পারে। তবে ভাদ্র মাসে যতটা পারবেন ফল জাতীয় খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। কলা আছে, আপেল, পেয়ারা, বেদানা, ডাবের জল, মৌসুমী ফল, কমলা লেবু, এগুলোর মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম কিন্তু রয়েছে, যা শরীরের ইমিউন ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তবে শাক জাতীয় খাবারগুলো যদি খেতে চান এই ভাদ্র মাসে, আমি পুনরায় বলছি গরম জলে ফুটিয়ে খাবেন। কারণ অনেক সময় কি হয়, শাকের মধ্যে বিভিন্ন রকম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস বিদ্যমান থাকে। তাই অবশ্যই শাক জাতীয় খাবার খাবেন না কেন, অবশ্যই খাবেন ভালো করে পরিষ্কার করে এবং কি গরম জলে ফুটিয়ে খাবেন। দেখবেন এর ফলে আপনাদের শরীরে ইমিউনিটি ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং কি এই খাবারটি আপনাদের শরীরে রাখবে এবং ব্যাকটেরিয়া ভাইরাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর এই প্রোগ্রামের দ্বিতীয় যে পাঠ অংশে আলোচনা করব, যেখানে মানে ভাদ্র মাসে এমন 8টি প্রাণীর মধ্যে, মানে প্রাণীর কথা বলবো 8 রকমের, যে কোনো একটি প্রাণীও যদি আপনাদের বাড়িতে বা আপনার বাস্তু চত্বরে, উঠানের মধ্যে, আপনাদের বাগানে প্রবেশ করে যায়, তার মানে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান। আপনার গৃহে স্পিরিচুয়াল এনার্জি অবশ্যই রয়েছে, অর্থাৎ দৈবিক কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে। দেখুন ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের অত্যাধিক একটি প্রিয় মাস, এবং এই মাসে এই পশুগুলি ঘরে আসা মানে কিছু না কিছু শুভ সংকেত আপনি কিন্তু জীবনে প্রাপ্ত করতে চলেছেন। দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই প্রাণীগুলি বাড়িতে এলে আপনারা বুঝবেন যে আপনাদের দুঃখের অবসান ঘটতে চলেছে, আপনাদের জীবন থেকে অসময়, দুর্ভাগ্য এই ভগবানের কৃপায় কিন্তু আস্তে আস্তে দূর হতে চলেছে। এবং সর্বোপরি যে প্রাণীগুলির নাম আপনাদেরকে বলবো এরপর, সেগুলো কিন্তু সবার বাড়িতে যায় না। যাদের গৃহে ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে, যাদের গৃহে কোনো স্পিরিচুয়াল ভাইবস রয়েছে, এনার্জি রয়েছে, তাদের ঘরেই কিন্তু এই প্রাণীগুলো অনেক সময় প্রবেশ করে যায়। ঠিক আছে, তো সুতরাং এই 8টি প্রাণীর মধ্যে একটি প্রাণীও ঘরে ঢুকলে তাকে আঘাত করে মেরে ফেলবেন না, কোনো কারণে তাড়িয়ে দেবেন না, এগুলো কিন্তু কখনোই করবেন না। যাই হোক, এরপর প্রাণীগুলোর নাম বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। নাম্বার 1, প্রজাপতি। দেখুন কালো এবং ধূসর রঙের প্রজাপতি ছাড়া যদি কোনো রঙিন কোনো প্রজাপতি এক হয়, মানে এক কালারের যদি কোনো প্রজাপতি হয়, এগুলো কিন্তু বাড়িতে আসা ভালো। আমাদের মানে আপনাদের বাড়ির অন্দরে এই ভাদ্র মাসে যদি রঙিন প্রজাপতি প্রবেশ করে, এর অর্থ হলো একটি ইতিবাচক অর্থ। আপনার জীবনে সুখ শান্তি থাকবে, ভগবানের কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে, আপনি কিন্তু এটা মনে করতে পারেন। বিশেষ করে আপনারা দেখবেন যাদের ঘরে পজিটিভ এনার্জি থাকে তাদের ঘরেই কিন্তু রঙিন প্রজাপতি একটু বেশি প্রবেশ করে। তবে প্রজাপতি গৃহে ঢুকলে একে কখনোই কিন্তু ধরে রাখা বলুন, মেরে ফেলা বলুন, এগুলো কিন্তু উচিত নয়। সংসারের সুখ শান্তিগুলো বিঘ্নিত হয়ে যায়। এইরূপ প্রাণীকে কষ্ট দেওয়া মানে আপনি জেনে রাখুন আপনি পরমাত্মাকে কষ্ট দিচ্ছেন, কখনই তা কিন্তু করবেন না। যদি আপনারা দেখেন যে কোনো রঙিন প্রজাপতি আপনার বাড়িতে এই ভাদ্র মাসে প্রবেশ করেছে, তার মানে হচ্ছে আপনাদের আর্থিক দিকে উন্নতি আসবে এবং সংসারে মধুরতা বিস্তৃত লাভ করবে, রিলেশনশিপে মধুরতা আসবে, ঘরে আপনাদের দেখবেন আনন্দ জেগে উঠবে। প্রজাপতিকে দেখলে দেখবেন ডিপ্রেশন থেকে মানুষ বেরিয়ে আসে, প্রজাপতিকে দেখলে দেখবেন মনে একটা আনন্দ, এনজয় বা জয়ের সৃষ্টি হয়। সুতরাং প্রজাপতিকে দেখা বা প্রজাপতি ঘরে আসা অত্যন্ত একটি ইতিবাচক বলেই কিন্তু মনে করা হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে ভাদ্র মাসে যদি আপনাদের গৃহে কালো পিঁপড়ে বৃদ্ধি পায় বা বাইরে থেকে লাইন করে কালো পিঁপড়ে আপনাদের ঘরে ঢুকছে, বা আপনাদের বাস্তুর যেটা উত্তর পূর্ব কোণ রয়েছে অর্থাৎ ঈশান কোণ রয়েছে, সেখানে যদি কালো পিঁপড়ে লক্ষণীয় হয় বা পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে ঘরে ঢুকে,
অনেকগুলো কালো পিঁপড়ে একসঙ্গে খাবার মুখে নিয়ে হয়তো দেয়ালের উপরে উঠে যাচ্ছে, লাইক এরকম যদি কোনো সংকেত পান, সেক্ষেত্রে বুঝবেন ফাটকা অর্থ বা আপনি টাকা পয়সা কাউকে দিয়েছেন সেটা কিন্তু ফেরত পেতে পারেন। এছাড়াও প্রভু নারায়ণ কালো পিঁপড়েকে অত্যন্ত প্রীতি করেন, ভালোবাসেন। সুতরাং এই কালো পিঁপড়ে ভাদ্র মাসে যদি আপনাদের ঘরে লক্ষণীয় হয়, এটি ভগবানের সংকেত। জীবন থেকে ধার দেনা ঋণ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সুতরাং কালো পিঁপড়ে দেখলে কখনোই ঝাঁটা বারুন দিয়ে তাড়িয়ে দিবেন না, মেরে ফেলবেন না, বাইরে বার করে দেবেন না। কালো পিঁপড়েকে পারলে চিনি বা আটার মধ্যে চিনি মিশিয়ে খেতে দিন। দেখবেন এর ফলে আপনাদের কিন্তু রাহু এবং শনি ম্যানেজ হয়ে যাবে এবং অর্থনৈতিক উন্নতি জীবনে আসবে। যাদের জীবনে ধার দেনা ঋণ প্রচণ্ড, তারা যদি কন্টিনিউ ভাদ্র মাসে কালো পিঁপড়েদের সেবা করে, অর্থাৎ সেবা করা মানে কি? সেবা করা হচ্ছে যদি আপনারা সেই পিঁপড়েদেরকে আটার গুলি তৈরি করে তার মধ্যে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন, বা কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আটার গুলি রেখে আসতে পারেন চিনি মিশ্রিত, এর ফলে কিন্তু ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসা সম্ভব এবং এতে শনি গ্রহ অত্যন্ত তুষ্ট হয়। রাহু যাদের প্রবলেম আছে তারাও কিন্তু উপায়টি করতে পারে। একদম ম্যাজিকের মতন জীবনে 3 মাসের মধ্যেই ফারাক দেখতে পাবেন, একটা ডিফারেন্সেস দেখতে পাবেন আর্থিক দিক থেকে যদি আপনারা এই উপায়টি ভাদ্র মাসে করতে পারেন। আচ্ছা, 3 নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন, যদি এই প্রাণীটি আপনাদের বাড়িতে চলে আসে, আপনাদের জীবন থেকে সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেসগুলো দূরীভূত হয়ে যাবে। সেটি হচ্ছে মৌমাছি। ধরুন আপনার বাগান রয়েছে বা মৌমাছি কোনো চাক তৈরি করেছে, সেই বাগানের মধ্যে আপনাদের ঘরে হয়তো উঠোনে বাস্তুভিটার মধ্যে মৌমাছি এসে উপস্থিত হয়েছে, ঠিক আছে? তাহলে এর অর্থ হলো আপনার মানে কি বলবো, গৃহ থেকে সমস্ত নেগেটিভিটি দূর করতে সহায়ক হয় এই মৌমাছি। সবাইকার ঘরে কিন্তু মৌমাছি চাক তৈরি করে না। আপনারা দেখবেন জীবনের সফলতা উন্নতির একটা কিন্তু ইঙ্গিত যদি মৌমাছি আপনাদের গৃহে মানে মৌচাক তৈরি করে। জ্যোতিষশাস্ত্র মতে মৌমাছি ঘরে আসা অত্যাধিক শুভ বার্তা বহন করে নিয়ে আসে। দেখুন, মৌমাছিকে সফলতা এবং সৌভাগ্যের প্রতীক বলা হয়। এরা আত্মবিশ্বাস ও বিশুদ্ধতার উৎপাদন, সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে মৌমাছি। সুতরাং যাদের গৃহে মৌমাছির মৌচাক রয়েছে তাদের গৃহে অর্থনৈতিক সুখ শান্তি রয়েছে, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই দেখবেন মৌমাছি এলে ভয়ে তাড়িয়ে দেয়, কখনো তাড়াবেন না। তবে হ্যাঁ, ঘরে বাচ্চা থাকলে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় মৌমাছি হুল যদি ফুটিয়ে দেয় তখন কিন্তু জ্বর জ্বালাও চলে আসে। এই জায়গাটা একটু মেনটেন করবেন। আর যদি ঘরে মৌচাক হয় কখনো ভেঙে ফেলবেন না, এটি কিন্তু অত্যাধিক ইতিবাচক একটি সংকেত। আপনার দোকান রয়েছে, আপনি কোনো ব্যবসা করছেন, সেখানেও যদি দেখেন যে মৌমাছি এসে মৌচাক তৈরি করেছে, তাহলে এটি কিন্তু অত্যাধিক শুভ একটি সংকেত। দেখুন, 4 নাম্বার যে বিষয়টি বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকিকে দেখা যায়। টিকটিকি আপনার বাড়িতেও রয়েছে, আমার গৃহেও রয়েছে। তো যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে কখনোই সুখ শান্তির অভাব থাকে না। শাস্ত্র মতে বলা হয়েছে টিকটিকি বাড়িতে থাকা ইতিবাচক একটি ইঙ্গিতকে বহন করে। টিকটিকি কখনোই মেরে ফেলা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত নয়, নতুবা গৃহে মা লক্ষ্মীর বাস হবে না। কারণ যে পরিবারে যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীও বিরাজ করে। সুতরাং ভাদ্র মাসে আপনারা টিকটিকি কখনোই তাড়িয়ে দেবেন না, তাদেরকে কোনোভাবে আঘাত করবেন না, নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট চলে আসতে পারে। অন্যদিকে এমনটা মনে করা হয়, যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের পাশে টিকটিকি দেখতে পান, তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন। ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত প্রকার সমস্যা মানে কার্মিক ব্লকেজেসগুলোর হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন, জীবনের সফলতা আসবে। এছাড়াও ঠাকুর ঘরের আসনে টিকটিকি দেখা খুবই শুভ। যদি টিকটিকি মুখে করে কোনো খাবার নিয়ে দেয়ালের উপর উঠে যাচ্ছে, সেটি অত্যন্ত শুভ একটি বিষয়, অত্যাধিক শুভ। এছাড়াও টিকটিকি যদি ঘরের মেঝেতে, ঠিক আছে, যদি দেখতে পান, এটিও কিন্তু শুভ সংকেত। এছাড়াও এই ভাদ্র মাসে যদি টিকটিকি দেখেন আপনার ঠাকুর ঘরে, তাহলে টিকটিকির গায়ে কি করবেন, অল্প করে গঙ্গার জল ছিটিয়ে দিবেন এবং একটি মনস্কামনা করবেন, যে কোনো একটি মনস্কামনা।
দেখবেন সেই মনস্কামনা অতি সত্বর পূরণ হবে। দেখুন এই কথা সত্য, যে গৃহে টিকটিকি রানাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না। সেই পরিবারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকটিও সুস্থ থাকে। নাম্বার 5, কালো ভ্রমর। দেখুন এই ভাদ্র মাসে যদি আপনাদের গৃহ প্রাঙ্গণে, আপনাদের বাগানে, আপনাদের উঠোন চত্বরে, ঘরের অন্দরে কালো ভ্রমর প্রবেশ করে, তাহলে এটি একটি ইউনিভার্সাল সাইন যে আগামী দিন আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে এবং ভাদ্র মাসে কালো ভ্রমর ঘরে আসা অত্যাধিক শুভ বলে মনে করা হয়। আচ্ছা দেখুন, কালো ভ্রমর ঘরে আসা মানে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি আসতে বাধ্য এবং যে ঘরে কালো ভ্রমর আসে না সেই ঘরে কিন্তু দেখবেন অর্থের দেবতা কুবেরের আশীর্বাদ বিদ্যমান হয়। দেখুন 6 নাম্বার, এই ভাদ্র মাসে প্রভু নারায়ণের পুজো হয় কি রূপে জানেন? ঋষিকেশ রূপে। এবং প্রভু নারায়ণ সমুদ্র মন্থনের সময় কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। মন্থন প্রক্রিয়াকে সমাপন করা উনি কিন্তু করেছিলেন। সুতরাং এই ভাদ্র মাসে যদি কচ্ছপকে নিজের বাড়িতে দেখতে পান, আপনি যেখানেই রয়েছেন তার আশেপাশে যদি কচ্ছপের দর্শন পেয়ে যান, তাহলে বুঝবেন যে প্রভু নারায়ণ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর রয়েছে। আর যেখানেই নারায়ণ সেখানেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। তাই অবশ্যই কচ্ছপের দর্শন পাওয়া মানে অত্যাধিক শুভ একটি সংকেত এবং ভাদ্র মাস যেহেতু লক্ষ্মী মাস, তো সেক্ষেত্রে পারলে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো অর্চনা করবেন। ঘরে একটা দিন হলেও সত্যনারায়ণ পুজো অর্চনা ঘরে করার চেষ্টা করবেন। এর ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই বিরাজ করবে। এছাড়াও ভাদ্র মাসে কচ্ছপ দেখলে অনুমান করা যায় যে বাড়ির থেকে নেগেটিভিটি দূর হবে এবং জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে চলেছে। নাম্বার 7, দেখুন এই ভাদ্র মাসে যদি আপনারা গৃহে বিছা চলে আসে, দেখুন বিছা বিভিন্ন রকমের কিন্তু হয়। আমি এখানে যে কোনো বিছার কথা বলছি, বিশেষ করে দেখবেন তেঁতুলা বিছা যেটি হয় এই ভাদ্র মাসে আপনাদের গৃহে যদি এই বিছাটি আসে, এটি কিন্তু কখনো শুভ সংকেত আবার কখনো অশুভ সংকেত প্রদান করে থাকে মনুষ্য জীবনে। এক্ষেত্রে ঠাকুর ঘরে, ঠাকুরের সিংহাসনে, ঠাকুরের আসনের তলায় বিছা দেখতে পেলে এটি কিন্তু অত্যাধিক সৌভাগ্যের লক্ষণ। তবে যদি দেখেন এই ভাদ্র মাসে কোনো কালো বিছে বা তেঁতুলা বিছা আপনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এর অর্থ হলো যে আপনার গৃহের সমস্ত অশুভ শক্তিকে, নেগেটিভ এনার্জিকে, কোনরূপ সমস্যাকে নিজের সাথে কিন্তু সেই বিছা নিজের সাথে বাইরে বার করে নিয়ে চলে যাচ্ছে। তবে সেই বিছা যদি পুনরায় আপনার গৃহে প্রবেশ করে, এর অর্থ হলো যে কিছু না কিছু সমস্যা, সেটা ফিনান্সিয়াল মেবি হতে পারে, কোনো হয়তো হেলথ ডিজিজ হতে পারে, এগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। তাই প্রথমেই বললাম, বিছা ঘরে দেখতে পাওয়া কিছু ক্ষেত্রে শুভ, আবার কিন্তু কিছু ক্ষেত্রে অশুভ লক্ষণও বহন করে নিয়ে আসে। তবে হ্যাঁ, আপনাদের ঘরে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গর কাছে যদি কোনো বিছা থাকে, কনস্ট্যান্ট থাকে, তাকে তাড়িয়ে দেবেন না। শিবের জটাতেও কিন্তু বিছা রয়েছে। তো সুতরাং এটি কিন্তু অত্যাধিক একটি ভালো লক্ষণ। আপনি জানবেন প্রভু শিবের কৃপা আপনাদের উপর রয়েছে, তাই শিবলিঙ্গের পাশে কিন্তু বিছাটি রয়েছে। এছাড়াও আপনি যদি আপনার গৃহে মৃত বিছাকে দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনাদের জীবনে কোনো একটা প্রবলেম ছিল, কোনো একটা বড় দুর্ঘটনা ছিল, সেটা কিন্তু কেটে গেছে। এছাড়াও যাদের ঘরের টয়লেটের জায়গায়, বাথরুমে বিছা বেশি দেখতে পাওয়া যায়, তাদের কিন্তু জীবনে রাহুর নেগেটিভিটি রয়েছে। অর্থাৎ সেই সকল পরিবারের মানুষজনদের জীবনে রাহু একটা খারাপ ফল প্রদান করছে। সুতরাং অর্থহানি, ভবিষ্যতে কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন। এক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রাহুর প্রতিকার করানো আবশ্যক। এছাড়াও যারা সফলতা প্রগতির পথে অগ্রগামী, তারা কিন্তু অনেক সময় স্বপ্নতে এই ভাদ্র মাসে দেখতে পান, নাগ নাগিনীর দর্শন পান, সাপের স্বপ্ন পান বা কোনো নাগ এমন কোনো শিবলিঙ্গের স্বপ্ন অনেক সময় পেয়ে থাকেন। এবং আপনার লোকালয়ের মধ্যে যদি কোনো মনসা মন্দির থাকে, সেইখানে গিয়ে পারলে যদি সংকেতগুলো পান, তাহলে সেই মনসা মন্দিরে গিয়ে আপনারা কিন্তু পুজো অর্চনা করবেন এবং মনসা মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পুজো দিলে এটিকে অত্যাধিক শুভ বলে মনে করা হয়। দেখুন এই ভাদ্র মাসের সংক্রান্তির দিনই কিন্তু মনসা পুজো হয়ে থাকে। তাই অবশ্যই গোটা ভাদ্র মাসে যদি পারেন একটা দিন হলেও দেবীর আরাধনা করবেন এবং মনসা মায়ের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করে নিজের ঘরের মঙ্গল চাইবেন এবং উনার
পুজো দিয়ে আসবেন। দেখুন, ভাদ্র মাসে জোড়া সাপের স্বপ্ন দেখলে বৈবাহিক জীবনে সমস্যা দূর হয় এবং গৃহের মধ্যে কোনো বৈষম্যতা রয়েছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। তবে প্রায়শই যদি দেখেন স্বপ্নে সাপ আপনাকে তেড়ে আসছে, সাপ কামড় দিচ্ছে বা সাপ কোনোভাবে ভয় দেখাচ্ছে, তার মানে বুঝবেন আপনার জন্মছকে রাহু কেতু খারাপ পজিশনে রয়েছে, তার বাজে এফেক্ট আপনাদের উপর রয়েছে। বা এটিও হতে পারে যে আপনাদের জন্মছক দেখলে বলা যাবে যে কালসর্প দোষ কিন্তু থাকতে পারে। যারা অত্যাধিক সাপের স্বপ্নে ভয় পেয়ে যান তারা কিন্তু অবশ্যই একবার নিজের জন্মছকটা অ্যানালাইজ করাবেন কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে। তারা কিন্তু অবশ্যই বলে দেবে যে কালসর্প দোষ যোগ নিশ্চয়ই রয়েছে। এক্ষেত্রে কি করবেন, শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন এবং সাথেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা আবশ্যক। আচ্ছা, এরপর ভিডিওর আমি তৃতীয় অংশে থার্ড পার্টে আলোচনা করব শ্রীকৃষ্ণ মতে ভাদ্র মাসে গৃহে কুকুর ও বিড়াল আসা কতটা শুভ এবং কতটা অশুভ সে সম্পর্কে। দেখুন, এই জগৎ সৃষ্টিকে ভগবান, প্রকৃতি, ইউনিভার্স যেটাই বলুন, 3 ভাগে ডিভাইড করেছে। নাম্বার 1 ভৌতিক, নাম্বার 2 অভৌতিক এবং নাম্বার 3 পরাভৌতিক। যেমন ধরুন পশু পাখি প্রাণীকুল এগুলো কিন্তু প্রত্যেকটাই ভৌতিক জীব, অর্থাৎ আমরা প্রত্যেকেই ভৌতিক জীব। অন্যদিকে ভূত প্রেত পিশাচ এরা কিন্তু অভৌতিক জীব, অর্থাৎ এরা এক্সিস্ট করে কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না। অন্যদিকে দেব দেবী গন্ধর্ব অপ্সরা এরা হচ্ছে অভৌতিক জীব। দেখুন, শাস্ত্রমতে এই যে রেফারেন্সটা আপনাদেরকে দেওয়া হয়েছে তার থেকে আমরা কিন্তু এমনটা একটা অনুমান করতেই পারি যে এমন অনেক ইমর্টাল এনার্জি রয়েছে, শক্তি রয়েছে যেগুলো আমরা চোখে দেখতে না পেলেও তাদের কিন্তু অস্তিত্ব রয়েছে। এবং এই প্রত্যেকটা শক্তি বা এনার্জি বলতে পারি এগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে এবং এদের মধ্যে ভগবান বা ইউনিভার্স ভিন্ন ভিন্ন শক্তি প্রদান করছে। এবং এদের মধ্যেই কুকুর এবং বিড়ালের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। এরা আমাদের জানিয়ে দেয় যে ভবিষ্যৎ জীবনে কিছু শুভ ঘটনা ঘটবে না কিছু অশুভ ঘটনা ঘটবে, বা আমাদের চারপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, কোনো পজিটিভ এনার্জি আছে সেটাও কিন্তু আকার ইঙ্গিতের মাধ্যমে অনেক সময় দেখবেন কুকুর বা বিড়াল কিন্তু আমাদেরকে জানান দেয়। দেখুন, যেগুলো অশুভ আত্মা তারা দিন রাত্রি উভয় সময়ে এই পরিবেশের মধ্যে বিচরণ করে, কিন্তু রাত্রের বেলায় এদের ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়ে যায় এবং কুকুর বা বিড়াল যে কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে অনুভব করতে পারে এবং এই ক্ষমতাটা স্বয়ং ভগবান বা প্রকৃতি এদেরকে প্রদান করেছে। অনেক সময় আপনারা দেখবেন আপনাদের ঘরের পোষা কুকুর বা বাইরের কোনো কুকুর ঘরের সামনে এসে খুবই চিৎকার করে, ঠিক আছে, মানে কাঁদাকাটি করে। বিশেষ করে এমনটা দেখবেন রাত্রিবেলাতেই হয়, দিনের বেলায় হয়, হয় না বলবো না, কিন্তু কম হয়। তার কারণ রাত্রিবেলাতে যাবতীয় ইভিল স্পিরিট অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকে। এছাড়াও নারদ পুরাণ এবং গরুড় পুরাণ অনুসারে যদি আপনাদের বাড়িতে বিড়াল চলে আসে এবং এসে কান্না করে তাহলে এটি আপনার জন্য মোটেও ভালো সংকেত নয়, কারণ তারা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার সাথে কিছু না কিছু খারাপ ঘটনা ভবিষ্যতে 100% ঘটতে পারে। আপনার আশেপাশে কেউ পরলোক গমন করতে পারে। তবে যদি কখনো বিড়াল তার বাচ্চাদেরকে নিয়ে ঘরে প্রবেশ করে বা বিড়াল বাড়িতে রয়েছে, বাচ্চা প্রসব করেছে, এগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমি পুনরায় বলছি, ভয়ের কোনো কারণ নেই, বরং এগুলো শুভ সংকেত। দেখুন, যে কোনো পশু যদি ঘরে এসে বাচ্চা দেয় তার মানে আপনার বাস্তুর মধ্যে ইতিবাচক শক্তি অত্যাধিক পরিমাণে বিদ্যমান রয়েছে। এখানে আরও একটা বিষয় বলে রাখি, যেসব জাতক জাতিকাদের উপর পিতৃদোষ অর্থাৎ আপনার পূর্বপুরুষদের আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি বা কোনো গুরুচণ্ডাল দোষ থাকে, তো অনেক সময় কি হয়, কুকুর বা বিড়াল ঘরে এসে খুবই কান্নাকাটি করে। এর থেকে তারা জানান দেয় যে আপনাদের জীবনে খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনের ভালো মন্দ আমাদের হাতেই, যে যেরকম কর্ম করেন সে তার ফল ঠিক সেরকমই পেয়ে থাকেন। অনেক সময় বিড়াল রাস্তা কাটে তখন অনেকেই মনে করেন
যেটি অশুভ, কিন্তু এটা এক প্রকার ভ্রান্ত ধারণা। বিড়ালটার প্রয়োজন ছিল এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়া, তাই সে রাস্তা পারাপার করেছে। বা অনেক সময় কি হয়, বিড়ালকে যদি কোনো বন্য প্রাণী, হিংস্র প্রাণী তাড়া করে, সেখানেও কিন্তু বিড়াল রাস্তা পার খুব তাড়াতাড়ি করে ফেলে। তো এটার জন্য মানে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া বা কোনো মানে কারণে আপনার ক্ষতি হয়ে গেল বিড়ালের কারণে, এমনটা ভাবা কিন্তু উচিত নয়। যাই হোক, দেখুন কিছু কিছু প্রাণী রয়েছে যারা আগের থেকেই ভবিষ্যতে কি ঘটবে সেটা কিন্তু বুঝতে পারে। যেমন আপনারা ধরুন পাখি বা ইঁদুর, এছাড়াও মাটিতে থাকা পোকামাকড়, এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসার আগে এরা অনুভব করতে পারে যে মানে কিছু একটা ঘটতে চলেছে। একটা এক্সাম্পল দিই, যেমন ইঁদুর, র্যাট, ভূমিকম্প আসার আগে দেখবেন অত্যন্ত তাড়াহুড়ো করে ছোটাছুটি করে, কারণ তারা বুঝতে পারে যে ভূমিকম্প আসছে। তারা মাটির কম্পনটাকে আমাদের অনেক আগে ফিল করতে পারে। অন্যদিকে বৃষ্টি হওয়ার আগে দেখবেন পিঁপড়ে কিন্তু বুঝতে পারে যে বৃষ্টি আসছে। ঠিক তেমনই আপনাদের সঙ্গে কিছু খারাপ হওয়ার আগে বিশেষ করে বিড়াল, কুকুর এবং কাক বিভিন্নভাবে সংকেত কিন্তু আমাদের প্রদান করে থাকে। নাম্বার ১, ধরুন কোনো অসুস্থ ব্যক্তি শুয়ে রয়েছে। এই মতো অবস্থায় যদি কোনো বিড়াল সে অসুস্থ মানুষটিকে ডিঙিয়ে চলে যায় তার শরীরের উপর দিয়ে, এর অর্থ হলো সেই ব্যক্তিটি যখন মারা যাবেন তখন অত্যন্ত কষ্ট পেয়ে মারা যাবেন। নাম্বার ২, কোনো মনুষ্য যখন শুয়ে থাকে এবং ওই ঘুমন্ত অবস্থায় বা শুয়ে থাকা অবস্থায় যদি কোনো বিড়াল এসে সেই মানুষটির পায়ের গন্ধ শুকে বা পায়ের তালু চেটে দেয়, এর আগাম অর্থ হলো সেই মানুষটি বড় ধরনের কোনো রোগে বা শরীর খারাপে ভুগতে পারেন। নাম্বার ৩, আপনারা কোনো একটা শুভ কাজে বেরোচ্ছেন, সেই সময় যদি রাস্তায় দেখেন যে কোনো বিড়াল মুখে মাংসের টুকরো নিয়ে ঘোরাঘুরি করছে, এর অর্থ হলো আপনি যে শুভ কাজে যাচ্ছেন সেই কাজটি আপনার পণ্ডুশ্রম হয়ে যেতে পারে। নাম্বার ৪, দেখুন কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় বা জেগে থাকা অবস্থায় যদি কোনো বিড়াল হঠাৎ করে এসে বাইরে থেকে সেই ব্যক্তির মাথার মধ্যে জিভ স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তির সামাজিক স্তরে, পারিবারিক ক্ষেত্রে মান সম্মানহানি তথা লাঞ্ছনা, অবজ্ঞা বা কোনো না কোনো কারণে আপনারা কিন্তু এইগুলির শিকার হতে পারেন। নাম্বার ৫, দেখুন কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরানোর সময় যদি কোনো বিড়ালকে মুখে করে খাবার নিয়ে যেতে দেখেন, এটা কিন্তু শুভ সংকেত। এর অর্থ হলো যে কাজে আপনি বেরাচ্ছেন সেই কাজে কিন্তু সাফল্য প্রাপ্তির একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার ৬, দেখুন শুভ কাজে বেরানোর সময় যদি কোনো বিড়াল চিৎকার করে করে কেঁদে ওঠে, এর অর্থ হলো সেই যাত্রাটি খুব একটা শুভ হবে না, বরং রাস্তাতে কোনো বিপদ আপদ বা দুর্ঘটনার আপনারা কিন্তু শিকার হতে পারেন। নাম্বার ৭, কোনো অচেনা বিড়াল হঠাৎ করে যদি আপনার বাড়ির বাস্তুর মধ্যে ঢুকে ঝামেলা বা মারপিট করে, অন্য কোনো বিড়ালের সাথে ঝগড়া করে, এর অর্থ হলো ভবিষ্যতে খুব শীঘ্রই মানহানি আপনাদের হতে পারে। তবে কয়েকটি বিশেষ তিথি বা দিন রয়েছে যে দিনগুলোতে বিড়াল ঘরে এলে তা অতিমাত্রায় শুভ বলে শাস্ত্রমতে বলা হয়, এবং সেই দিনগুলি হলো, এক হয় দীপাবলি, দ্বিতীয়ত পূর্ণিমা, অমাবস্যার দিন এবং একাদশী বা এই পূর্ণ পবিত্র তিথিতে যদি আপনার ঘরে কখনো বিড়াল চলে আসে, এটিকে শুভ বলেই কিন্তু গণ্য করা হয়। যাই হোক, এরপর আপনাদেরকে কুকুরের দেওয়ার কিছু শুভ অশুভ সংকেত সম্পর্কে জানাচ্ছি, মন দিয়ে শুনুন। নাম্বার ১, যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঈশ্বরের নামটা করলেন, তারপরে বাইরে বেরিয়ে যদি দেখতে পান যে রাস্তার কোনো কুকুর হোক বা আপনার পোষ্য কুকুর খাবার খাচ্ছে, এটি অত্যন্ত ভালো সংকেত। এবং আপনি যদি খাবার কুকুরকে নিজে হাতে খাওয়ান, তাহলে এর থেকে ভালো জিনিস কিছু নেই। কুকুরকে নিজে হাতে কোনো বিস্কিট বা কোনো খাবার খাওয়ালে কাল ভৈরবরাজ, বাবা ভৈরবরাজ অতিমাত্রায় প্রসন্ন হয়, সেই গৃহ থেকে নেগেটিভিটি দূর হয় এবং সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি বিদ্যমান থাকে, শনি গ্রহ অত্যন্ত স্ট্যাবল হয়ে যায়। দেখুন, কুকুর হলো স্বয়ং ভৈরবরাজের বাহন, তাই রাস্তায় কুকুরকে খেতে দেওয়া বা জল খাওয়ানো এগুলো কিন্তু অত্যাধিক পুণ্যের কাজ। এতে বাবা ভৈরবরাজ অতি প্রসন্ন হন এবং যারা এরূপ পশুপ্রেমী হন তাদের উপর উনার আশীর্বাদ বিদ্যমান থাকে। শিবজিকে কি বলা হয়? শিবজিকে বলা হয় পশুপতিনাথ। পশুদের সংরক্ষণকর্তা ভগবান হচ্ছেন শিব। তাই যারা শিবকে মানেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে শিবকে পেতে হলে অপরের কিন্তু ক্ষয়ক্ষতি নয়, অপরকে সাহায্য করা উচিত, অবলা প্রাণীদেরকে
নিজে হাতে খাওয়ানো উচিত। তাই অবশ্যই রুটি মিষ্টির সাথে গরুকে খাবার খাওয়ানো বা কুকুরকে বিস্কিট খাওয়ানো, কালো কাককে গাঁঠিয়া খাওয়ানো, এগুলোর মাধ্যমেও কিন্তু গ্রহরা স্ট্যাবেল হয় এবং শিবজির কৃপাদৃষ্টি পাওয়া যায়, স্বয়ং ভৈরব রাজের কৃপাদৃষ্টি পাওয়া যায়। নাম্বার 2, আপনি ধরুন বাড়ির বাইরে কোথাও যাচ্ছেন, সে সময় হঠাৎ করে যদি এক দুটো কুকুর আপনাকে তেড়ে আসে, তাহলে এটি কিন্তু কখনোই শুভ নয়। এর অর্থ বুঝবেন যে আগামী দিনে আপনার গৃহে কোনো বিপদ আসতে চলেছে বা আপনার কোনো ক্ষয়ক্ষতির হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, বা আপনার গৃহে কোনো অশুভ শক্তি রয়েছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই তৎক্ষণাৎ নিজের ঘরে চলে আসবেন। যে কাজে যাচ্ছিলেন সেই কাজ কিন্তু আর যাবেন না, থেমে যাবেন। দেখুন, কুকুর যখন কাউকে দেখে খুব প্রচন্ড পরিমাণে চিৎকার করে বা কাউকে তেড়ে আসে, তার মানে বুঝবেন যে হয় আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা এমনটাও তো হতে পারে যে আপনার সঙ্গে কোনো নেগেটিভিটি ক্যারি করছেন আপনি। তো সেক্ষেত্রে নিজের অওরাকে চেঞ্জ করা উচিত, ঘরে ধূপ ধুনো বেশি পরিমাণে দেওয়া উচিত এবং সেই সব মনুষ্যকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা পাঠ করা উচিত। নাম্বার 3, যদি আপনি দেখেন যে রাস্তার কুকুর বা নিজের ঘরের পোষ্য কুকুর নিজের হাত পা চুলকাচ্ছে, বা 2-4টে কুকুর মিলে খেলাধুলা করছে, মারপিট করছে, কুকুর মাটি খুঁড়ছে পায়ে করে, এরকম যদি কোনো দৃশ্য দেখেন, তাহলে এটা কিন্তু শুভ বলেই মনে করা হয়। এরকম সংকেত পেলে বুঝবেন আপনাদের সংসার থেকে অপচয়টা কমবে, আর্থিক দিকে উন্নতিকরণ ঘটবে। নাম্বার 4, যদি কুকুরকে আপনারা রুটি খাওয়ানোর সময় কুকুরের লেজ নাড়িয়ে নাড়িয়ে রুটি খায়, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলা হয় এবং কুকুরকে খাবার খাওয়ানো বা রুটি খাওয়ানো এটি অত্যন্ত পুণ্যের কাজ। আপনারা যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন যে কুকুরকে রুটি খাওয়ানোর সময় কুকুরটি লেজ নাড়িয়ে নাড়িয়ে রুটিটি খাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। নাম্বার 5, দেখুন রাত্রে যদি কুকুর আপনার ঘরের সামনে এসে খুবই চিৎকার করে, কাঁদে, তাহলে এটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই মতো অবস্থায় আপনাদেরকে একটাই কাজ করতে হবে, সাথে সাথ কুকুরকে তাড়িয়ে দিতে হবে এবং জানবেন এমনটি হলে যে আপনাদের জীবনে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। সেটা শারীরিক দিক থেকেও হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকেও হতে পারে। আপনারা কিন্তু একটা প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। যাই হোক, শুধু ভাদ্র মাসই নয়, এই আচরণগুলো পশু পাখিদের যদি আপনারা যে কোনো মাসেও পেয়ে থাকেন, তাহলে কিন্তু সতর্ক হওয়া উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত। যাই হোক, প্রোগ্রামটি আর দীর্ঘায়িত আমি করছি না, এখানে সমাপ্ত করছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয়, এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পুনরায় বলে দিচ্ছি, বাস্তুবিচার, হস্তবিচার এবং প্রিমিয়াম কুষ্টির জন্য আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সরাসরি আমার সাথে কথাও বলতে পারেন এবং নিজেদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।